পাপাকে ঘুম থেকে উঠিয়ে দিয়ে ছেলে এখানে বসে বসে কার্টুন দেখে যাচ্ছে। করবে আজকে প্রিয়ানকে আমি ফার্স্ট টাইম ট্রাই করছি ওটস অ্যান্ড মিলেট। বেচারা একটু পরপর খালি ঘুম থেকে ওঠে আবার শুয়ে পড়ে এখানটাতে। আর কদিন নাইট আছে, এই যে অলরেডি আছে। রেখে এসো না, যাও যাও। আমি এখনই ঘর ঝাড় দিয়েছি, যা 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 বাইরে রাখ জুতো, যা যা টাটা জুতো, যাও যাও, দেরি করো না বাবু, ছাতাটা নিয়ে যাও। আবার চলে এসেছো? পকে ব্যথা, আচ্ছা অল্পেতে খুশি হও দামোদর শেঠ কি দেখো অবস্থা। চলো ইয়ে, রাস্তার ওপরেই পার্কটা, আমাদের বাড়িরও সামনে হাঁটা পথ। ও যাবে ভেতরে, খোলো এটা, খুললে ভেতরে যাওয়া যাবে। দিল্লির রাস্তা দিয়ে এরকম এত রাতে হেঁটে এই প্রথমবার যাচ্ছি আমরা। পকলেকে নিয়ে কোলে উঠবে না, জানে কোলে উঠলে বাড়ি চলে যাব, হাতও ধরবে না। এখনকার মোমোর একটা জিনিস ভালো, যে মোমোতে চিকেনটা ভর্তি ভর্তি থাকায়, এটা বেশ টেস্টি, মোমোর থেকেও বেশি টেস্টি। পাপা খাবে এখানে বাটার তন্দুরি রুটি আর তার সাথে চিকেন। বাচ্চে ঘড়িতে সকাল 7:04। এইখানে পুরি সবজি লঙ্কা পেঁয়াজ নিয়ে আসলো প্রীতম এখন। আর বাইরে এখন কেবল সকাল হয়েছে, আমাদেরও কেবল সকালই হয়েছে। পকলে তো উল্টে ঘুমোচ্ছে, আমরা ঘুমোইনি রাতে। এখন আমরা খাওয়া দাওয়া করে তারপরে টানা ঘুমাবো, যতক্ষণ পক্ষ না ওঠে ততক্ষণ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। সেই সকালবেলায় উঠে খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে পড়েছিলাম। এখন বাজছে 10টা, তো এখন জাস্ট উঠলাম। প্রীতমকে তো ছেলে উঠিয়ে দিয়েছে ডেকে ডেকে, আমার স্নান দান সব কমপ্লিট। তো এখন প্রিয়ানকে করাবো ব্রেকফাস্ট। আর আজকে একজন আসবে আমাদের বাড়িতে, প্রীতমের ফ্রেন্ড কাম সিনিয়র, পরিচয়টা ওই দিক ভালো করে। তো তার জন্য এখনও শিওর না, আসতেও পারে নাও আসতে পারে, বাট যদি আসে তাহলে তার জন্য আলাদা প্রিপারেশন করতে হবে। রাতে ডিনার করার কথা আছে। তো চলো সকালটা এখান থেকে শুরু করছি তাড়াতাড়ি, নাহলে অনেক কাজ পেন্ডিং হয়ে যাবে, পরে করতে অসুবিধা হবে। পাপাকে ঘুম থেকে উঠিয়ে দিয়ে ছেলে এখানে বসে বসে কার্টুন দেখে যাচ্ছে। তুমি একটু ঘুমিয়ে নাও, আমি ওকে খাওয়াবো এমনিতেও এখন। তার মধ্যে চলে গেল এখন কারেন্ট, লোডশেডিং। কি বলবো, ফ্যানটা পরিষ্কার করতে লাগবে গো, কি নোংরা হয়েছে। ওকে তুমি এখন খাও খাও করবে। আজকে প্রিয়ানকে আমি ফার্স্ট টাইম ট্রাই করছি ওটস অ্যান্ড মিলেট। এর আগে যেগুলো সিরিয়ালগুলো দিয়েছিলাম সেগুলো সব এক একটা ফ্লেভার ছিল, স্ট্রবেরি, বানানা, ম্যাঙ্গো, বাট এটা আর কোনো ফ্লেভার নেই। এটা ওটস অ্যান্ড মিলেট, এটা আমি একটু নর্মালি মিশ্রি দিয়ে নিলাম। আর জলের মধ্যে, দুধ ছিল না যেহেতু ঘরে, জলের মধ্যে একটু জাল দিয়ে নিয়েছি। প্রিয়ানের ব্রেকফাস্ট ডান। প্রীতমকে বললাম তুমি আর একটু ঘুমিয়ে নাও প্রিয়ান খেতে খেতে, তো ও আবার ঘুমিয়ে পড়েছে। এখন বাজছে 12টা। তো এখন ওকে ডাকতেই হবে, না হলে পরে কখন বাজারঘাট করবে, কখন আমি রান্না করব, কখন আবার মানে কি আমি কিছু বুঝতে পারছি না। তো যাই হোক, এদিকে প্রিয়ান এইটুকু টাইমের মধ্যে খাওয়ার পরে আমি একটু বসেছিলাম ব্লগটা এডিট করতে, ওদিকে বাইরে গিয়ে জামা কাপড় ধুচ্ছে। আমি কালকে রাতে জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম সব, তো এখন জামা কাপড় ধোয়া হয়েছে, নিয়ে এসেছে ভিজিয়ে রেখে এসো। বাবা ঘর ভিজে যাবে, যা বাইরে রেখে যা, যা যাও। এখনো যা, আবার চলে এসেছিস, যাও যাও। এখনো যা দেখে তাই করে, মানে আমাকে কালকে দেখেছে রাত্রেবেলা, কালকে আমি না মানে সমস্ত ফার্নিচারগুলো ক্লিন করছিলাম। তো অনেক দিন ধরে ধুলো পড়ে পড়ে যেটা হয় আর কি, নর্মাল কাপড় দিয়ে মোছার পরেও একটু জল দিয়ে মুছলে ভালো হয়। তো পকর যত ফার্নিচার মোছার পরে এয়ার কুলারটা, তারপরে ওর দুটো খেলনা গাড়ি, এই টিভি ক্যাবিনেটটা, এগুলো সব আমি আবার ওর ওয়াইপস দিয়ে, আর পাপা মার খাবি এবার, সব জামা কাপড় নিয়ে টানা হাঁচড়া করছে। এবার কিন্তু তুমি মার খাবে, রাখো সব কিছু কেন নিচ্ছ, দরজা আটকে দেবো একদম। তো ওগুলো আমাকে দেখেছে আমি পরিষ্কার করছি, এবার ও নিজে ওয়াইপস বের করে করে এয়ার কুলার মুছছে, ওর গাড়ি মুছছে, মানে যেটা দেখে সেটাই। যে জামা কাপড় ধুতে দেখে, জামা কাপড় ধোয়া দেখে এখন ওই যে জামা কাপড় চুবিয়ে চুবিয়ে যেরকমভাবে আমরা মোচড়ে মোচড়ে মেলি ওরকম করে মেলার চেষ্টা করছে। যত বড় হচ্ছে তত এই অ্যাক্টিভিটিসগুলো বাড়ছে, দুষ্টুমি বাড়ছে। দাঁড়া দাঁড়া, তো বেচারা একটু পরপর খালি ঘুম থেকে ওঠে আবার শুয়ে পড়ে। চোখে মুখে জল দাও বাবু। আর কি, আজকে তো ছুটি আবার 2 দিন,
আজকে থেকে শুরু হলো ছুটি, আজকে ছুটি, কালকে ছুটি, পরশু দিন যাবে রাত্রেবেলা আবার নাইট। এই যে আমাদের নাইট কাউন্ট হচ্ছে এখানটাতে। আর কদিন নাইট আছে, এই যে অলরেডি আজকে কত তারিখ হয়ে গেল, কি গো 19 তারিখ হয়ে গেল নাকি? আজকে আমি দিয়ে দিয়েছে ভুল করে, 18 তারিখ হয়ে গেল। 19 তারিখ অবধি তো ছুটি, 20 তারিখ থেকে নিয়ে 30 তারিখ অবধি আবার ডিউটি। ওকে, রেখে এসো না, যাও যাও। সেই তখন থেকে বলছি বাজার যাও বাজার যাও, যাচ্ছেই না। 12:30 বেজে গেল এই করতে করতে। আর ছেলে দেখো বাইরে চলে গেল, কিন্তু ছেলে নেই, কিন্তু ও কিন্তু বাইরে প্যাসেজে বেরিয়ে গেছে কিন্তু ছেলে। পকে জুতো রাখো, মাম্মার জুতো পরে না পকে, উল্টে পড়বি তুই, একদম কথা শোনো না তুমি। যাই নোংরা জুতো আবার ঘরে ঢুকবি না, যা, আমি এখনই ঘর ঝাড় দিয়েছি, যা 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 বাইরে রাখ, জুতো বাইরে রাখে। দেখো না সবাই জুতো বাইরে রাখে, তুমি জানো না? যাও যাও। হ্যাঁ আলমারিতে রেখেছি তোমার শার্ট, লাগবে এখন পরবে। ও তো গিয়ে নিচে নামে, নিচে তো নামে না, থাক না, যা যা টাটা। জুতো পরলো না তো পরলোই না, জুতো পরবেই না ও আজকে। তা ছাতা নিয়ে যাও, ওকে এমনি নিয়ে যেও না, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, এই জন্যই তো ড্যাম ড্যাম হয়ে আছে একদম। যাও যাও, দেরি করো না বাবু, ছাতাটা নিয়ে যাও। অনেকটা বেলা হয়ে গেছে, এখন আর ওয়েট করলে চলবে না। একদিকে আমি ভাত বসিয়ে দিই, আর আরেকদিকে চিকেন তো এমনিও রান্না হবে অমনিও রান্না হবে। অ্যাকচুয়ালি যার আসার কথা আছে এখনও অবধি সেটা কনফার্ম হচ্ছে না, তার জন্য বুঝতে পারছি না। বাট চিকেন নর্মালি আমি আনতে বললামই, কারণ যদি নাও আসে আমাদের বাড়ির জন্য আমাদের খাওয়া হয়ে যাবে। তো ওই চিকেন রান্নার জন্য আমি এখন পেঁয়াজ আলু সব কেটে নিই। আবার চলে এসেছো? বসিয়ে দিয়েছি এখানে ভাত, এখানটাতে একটু আমন্ড ছুলে নিয়েছি, কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম। আর মাংসের জন্য আলু পেঁয়াজ রসুন টমেটো আর লঙ্কা নিয়ে নিয়েছি, এখন আমি এগুলো ছুলে নেব। তো আমার সবজি কাটতে কাটতে মানে সবজি ছুলতে ছুলতে প্রীতম এই যে এখানে টক দই আর চিকেন নিয়েও চলে এসেছে, এদিকে ভাতও হয়ে গেছে। এখন পাপা বেটু খেলা করছে আর মাম্মা রান্না করবে। চিকেন প্রায় কষেই এসেছে, ওদিকে প্রিয়ানের স্নান সব কমপ্লিট। এই যে পকে পাপার সাথে বৃষ্টি দেখছে, আজকে সকাল থেকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার। কিলে পকে পায়রা, বাবা পুরো মেঘলা ওয়েদার। মামাকে দেখো, তোমার কোথাও হাতে কেটে লেগেছে। দেখো মাম্মা, আমার কেটে গেছে হাত, কিন্তু জানোই না কোথায়। এই দেখো, শট 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 পকে ব্যথা। ওই বাবারি, ছাদ ছাদ ছাদ। আমার রান্না প্রায় কমপ্লিট, একটু মাখা মাখা করে চিকেন করবো ভেবেছিলাম, বাট এখনই প্রীতমকে ফোন করলো, আমাদের অতিথি আসার কথা ছিল, অতিথি আসবে না, আসা ক্যান্সেল। তো যাই হোক, এখন আর কি করবো, বেশি করে চিকেন রান্না করেছি, আজকে আমাদের শেষও করতে হবে, না হলে কালকে আবার নষ্ট হয়ে যাবে। তো ওই আর কি, মানে স্ন্যাক্স ডিনার লাঞ্চ সবই চিকেন দিয়ে করবো আমরা। দরকার হলে রাতে ভাতটাও খাবো না, ওটাও চিকেন দিয়েই শুধু ডিনারটা করবো। এই যে মাখা মাখা করছিলাম যে একটু গ্রেভি গ্রেভি হবে, বাট তারপরে ঝোল দিয়ে দিলাম। পকলেজ পকলেজ। বাবা ছেলের খাওয়া তো হয়ে গেছে, এখন আমি বসলাম খেতে। আর দিল্লি আসার পর থেকে না, যখনই শুনি যে বাড়িতে কেউ আসবে এত আনন্দ হয়, মানে আগেও হতো বাট ওখানে তো অ্যাভেলেবেল সবাই আসতো চেনা জানা, বাট এখানে কেউ চেনা জানা নেই। কেউ আসবে শোনার পরে যদি না আসে তখন সত্যি মনটা খারাপ হয়। কি করবো আর, চিকেন লেগ পিস আমারই ভাগে। তো এখন প্রীতম আর কখন যাবে, একটু ওর প্রীতমের লেগে এখন হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে হয়েছে, বাঙালি মানে চিকেন খেয়ে। তো এখন পকোকে নিয়ে যাচ্ছে মিষ্টি আনতে, আর আমি এখন খেয়ে। চলো পোকো, নিত্য নিয়ে আছি, চলো গাড়ি করে চলো। আমিও খেয়ে কেবল উঠলাম, আর এই যে পাপা বেটু চলে এসেছে, মিষ্টি নিয়ে গেছিল শুধু লাড্ডু আনতে, আর এটা নিয়ে এসেছে। আমার এই মিল্কিসটা হেভি লাগে, দারুণ লাগে। আর এই লাড্ডুটা অতটাও টেস্টি না, আগের দিন এনেছিলাম, বাট মিল্কি যাই তোকে দেওয়া হয়েছে। ওর অল্পতে হয় না, গোটা লাড্ডু নিয়ে নিল। কেন পাপা, অল্পেতে খুশি হও দামোদর শেঠ কি, দেখো অবস্থা, মুখ ভর্তি করে নিল, দেখলে? খাও খাও খাও, দেখি টাকা টাকা আমার গনু। ঘর ছড়িও না, এখানে রাখো, এখানে যা হয়ে গেছে ওর আজকে খাওয়া শেষ। বুঝতে পারিনি যে আর খাবা না, লাড্ডু খেতে গেছে, আর খাবা না।
একের পর এক বাবুর চলেই যাচ্ছে আবদার। আজকে পাপার ছুটি, সবাই রিল্যাক্স মোডে আছে, খাওয়া দাওয়া করে এই যে বসে পড়লো পাপার পেটের ওপরে। পাপার পেটের ওপর বসে সমানে কার্টুন দেখে যাচ্ছে আর নাচ করে যাচ্ছে। পাপা লায়ন কিভাবে ডাকে? আর টাইগার? সবাই হালুম ডাকে। না, ডগি কি করে ডাকে? বু বু। ক্যাট ক্যাট। আজকে প্রীতমের প্রথম ছুটির দিনটা আমরা জাস্ট ঘুমিয়ে কাটিয়ে দিলাম। সেই দুপুর 3টে নাগাদ শুয়েছি তিনজনেই। এখন হঠাৎ করে ঘুম ভেঙে দেখছি 7:30 পার হয়ে গেছে। আর ও তো যে মানে আমি যখন ঘুমতে করেছি তখন 7:30 পার, আর ও এখন উঠলো মানে 8টা পার। তো যাই হোক, প্রথম দিনটা ছুটির প্রথম দিনটা এরকমভাবেই যায়, আর পরের দিকটা দিকে একটু এনার্জি পাওয়া যায়। বাট প্রিয়ান অনেক আশা নিয়েছিল, ওকে ঘুমানোর আগে বলেছিলাম যে একটু ঘুরতে নিয়ে যাব, তাই ওকে নিয়ে একটু বেরোবো। সেটা রাস্তায় হাঁটলেও রাস্তায় হাঁটবো, বাট একটু ওকে নিয়ে বেরোবো, তাই তো? পাপা ওটা ধরে না, ধরে না ওটা, ব্যাড বয়। চল গুদি গুদি বয়। যা। তো বেরিয়ে গেছি, প্রিয়ানকে খাইয়ে দিয়েছি, আর আমরা এখন বেরোলাম, সবাই মিলে যাচ্ছি কোথায় বাবু? পার্ক। পার্ক। আর প্রিয়ান সবার আগে চলে গেছে, ওই যে দূরে গিয়ে দাঁড়িয়ে আছে। চলো যাওয়া যাক, নতুন একটা জায়গায় যাবো। কোথায় যাচ্ছ পাপা, কোথায় যাচ্ছ? হ্যাঁ, পাপার হাত ধরো, পাপার হাত ধরো। হ্যাঁ চলো, ইয়ে খুশি। এসেছিলাম আমরা এখানটাতে, এটা হচ্ছে একটা পার্ক। ভেতরেরটা তো দেখাতে পারছি না, বাট এসে দেখলাম ক্লোজ। অনলাইনে দেখাচ্ছিল যে এটা 24 ঘন্টা খোলা, আর এখানে লেখা পার্ক কা টাইম শাম 5 PM to 8 PM। তো যাই হোক, আর কি করা যাবে। পকলে তোমার পার্ক ঘোরা হলো না? পকলে একদম বিশালে যাবে, চলো। একদম রাস্তার ওপরেই পার্কটা, আমাদের বাড়িরও সামনে হাঁটা পথ। বাট খোলা থাকলে ভালো হতো, বা আমরা আর একটু আগে আসলে আরো বেশি ভালো হতো, তাই না বলো? আর একটু আগে, 8টা, আর একটু আগে আসলে ভালো হতো। বেচারা বেচারা, ও যাবে ভেতরে, খোলো। বেচারা, ও বোঝে যে এটা গেট, এটা খুললে ভেতরে যাওয়া যাবে। ও এখন সব বোঝে বাবু, দেখেছো যে এখানে এসেছি আমরা, এটা বোঝে, ও খোলো বলছে। ওকে এখন কান্নাকাটি করছে যে ও যাবেই না এখান থেকে। আমরা বলছি যে এখান থেকে তাহলে অন্য কোথাও যাই, ও যাবেই না। তো প্রীতম বললো চলো এই রোড বরাবর যেখানে ঘোরা যায় সেখানেই ঘুরি। ও কিছুতেই কোলে উঠবে না, জানে কোলে উঠলেই বাড়ি চলে যাব, হাতও ধরবে না। পাজি, ও মা আবার নিজের থেকে হাত ধরে। এত খারাপ লাগছে না প্রিয়ানকে দেখে, ও ঘুরবে ভ্রুম 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 করে যাচ্ছে, আর আমাদের ঘোরার কোনো জায়গাই নেই। যেটাই সার্চ করছি সবই বন্ধ, 9টা বেজে গেছে অলরেডি, আর কোথায় ঘুরতে যাব? এই ছুটির প্রথম দিনটা আমরা ঘুমিয়ে কাটিয়ে দিই, আর প্রিয়ানের আবার ওয়েট করতে হয় 1 সপ্তাহ। দেখা যাক, তাও এই রাস্তা দিয়েই ঘোরাই, আর কি করবো। দিল্লির রাস্তা দিয়ে এরকম এত রাতে হেঁটে এই প্রথমবার যাচ্ছি আমরা। এর আগে ক্যাবে করে গেছি, ঘুরেছি ফিরেছি, বাট এরকম হাঁটা রাত 9:30টার সময় এই ফার্স্ট পকলেকে নিয়ে। ঘোরা যখন হলোই না, এখানে দোকান থেকে আমরা নিলাম মোমো খেয়ে, চিকেন মোমো খেয়ে তারপরে যাবো বাড়ি। এখানকার মোমোর একটা জিনিস ভালো, যে মোমোতে চিকেনটা ভর্তি ভর্তি থাকে, তাই না বাবু? নেক্সট আমরা অর্ডার করলাম এখান থেকে এই যে ফ্রেঞ্চ ফ্রাই, এটা বেশ টেস্টি, মোমোর থেকেও বেশি টেস্টি এটা। চলে এসেছি বাড়ি, রাত 10টা বাজে। আর ফেরার সময় কিছু ঘরের জিনিস দরকার ছিল, ডিম, কলা, লঙ্কা সব নিয়েও নিয়েছি। এখন গিয়ে পকে খাবে, খেয়ে দে। পকে কি করবে? প্রিয়ানকে খাইয়ে দিয়েছি ভাত আর মাংস দিয়ে মেখে, মাংস ভাত প্রিয়ান খেয়েছে। আর মাম্মা পাপা কি খাবে? মাম্মা পাপা খাবে এখানে বাটার তন্দুরি রুটি আর তার সাথে চিকেন। প্রিয়ানকে জাস্ট ঘুম পাড়ালাম, বাচ্চা ঘড়িতে রাত 1টা। শান্ত ছেলে ঘুমিয়েছে এতক্ষণে।
প্রীতম অলরেডি মুভি দেখছে একটা, এখন আমরা দেখবো মিস্টার অ্যান্ড মিসেস মাহি। আমি দেখবো তো, আমি দেখবো, নিজের মতো নিজে দেখে যাচ্ছে, আমি যে দেখবো সেটার কোনো ধ্যানই নেই।